বলি কি আপনি আমার শাশুড়ি না, আপনি কি একটু খাওয়াই দি? হ্যাঁ হ্যাঁ করেন আম্মা, হ্যাঁ ভালো করে খান না। আম্মা আপনার সাথে না ঠিক জুম দিছে না। ও বুঝতে পারছি, তোর শাশুড়িকে তুই বাইন্ধে রাখছিস যাতে ছোটাছুটি না করতে পারে, আর মুখের মধ্যে টিস্যু দিয়ে রাখছিস যাতে শব্দ না করতে পারে। আর এই শব্দ যদি শোনে, মানুষ শুনে তোকে মন্দ বলবি, এই জন্য, তাই না? সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে তুই আমার মেয়ে, তুই এইরকম নিকৃষ্ট কাজ করতে পারিস। সি সি সি। তুই কিছু বলিস নে, তুই কিছু বলিস নে, এটা বিশ্বাস করলে তুই কিছু বলিস নে, তুই কিছু বলিস নে। তুই যদি কিছু ড্রাইভার তাহলে আমার বাবা এত কথা কখনোই বলতো না। আল্লাহ আল্লাহ গো, আর কত জ্বালা সহ্য করব। বৌমা, ও বৌমা, বৌমা আমার একটু খাইতে দাও বৌমা, বৌমা। আল্লাহ গো, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ও বৌমা, বৌমা। বৌমা, কত বড় একটা তালা দিয়ে রাখছে আমার ভাই, আমি কেমনে কোথায় যাব? বৌমা, বৌমা। হ্যাঁ বুড়ে কি হয়েছে রে? হ্যাঁ এই সারের মতো বৌমা বউ করে চিল্লাচ্ছিস কিসের জন্য? বৌমা, ও বৌমা, তোমার আল্লাহর দোহাই, আমার একটু খাইতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে বৌমা। আচ্ছা একটা জিনিস বুঝি না, তো খাইতে দিলে তাই তো শরীরের এই অবস্থা, তো খাইতে দিলে আর কি অবস্থা হইতে? হ্যাঁ আর সারাক্ষণ তো খাই খাই কিসের জন্য করিস তুই? বৌমা, তুমি কই সারাক্ষণ আমারে খাইতে দাও? আমি যে আজ 2-3 দিন না খাই আছি, আমার ক্ষুধা যন্ত্রণা আমি মরে গেলাম বৌমা। একটু খাইতে দাও মা, একটু দয়া করো বৌমা। খাইতে দিব? আচ্ছা ঠিক আছে, একটু চুপচাপ করে বয়, আমি খাবার নিয়ে আসতেছি। অন্তত চিল্লানোটা বন্ধ কর, তোর চিল্লানি ঠেলায় না আমার কান মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস? চুপ করে বয়, আমি খাবার নিয়ে আসি। বৌমা আমার জন্য খাবার আনছে, আজকে আমি পেটটা বইরা খাবো। আমার যে কি খুশি লাগতেছে, আমি খাবো, আমি পেট বইরা খাবো, আমি পেট বইরা ভাত খাবো। আম্মা হ্যাঁ বৌমা। বলি কি, ভাত তো নাই, বুঝতে পারছেন? কারণ তো সকালে ভাত খায় না, একটু ডায়েট করি। আপনি তো খাওয়া খাওয়া করতেছিলেন, তাই ভাবলাম যাই শাওরি ব্যাটার বম্বলে একটু চানাচুর খায়, কি পছন্দ তো? দাও বৌমা। এ বাবা, হাতে তো খাওয়া যাবে না। বলি কি আপনি আমার শাশুড়ি না, আপনি কি একটু খাওয়াই দি? হ্যাঁ হ্যাঁ করেন আম্মা, হ্যাঁ ভালো করে খান না। আম্মা আপনার সাথে না ঠিক জুম দিছে না। আমি বলি কি, এই আমার কাজ কাম ফেলে রেখে কতক্ষণ বসে থাকবো? আপনি খাবারটা খাবেন নাকি আমি নিয়ে চলে যাবো? বৌমা দাও বৌমা, আমার খুব ক্ষুধা পাইছে। বলছি না আপনাকে তো খাইতে দিব, কিন্তু এই হাত বাঁধে নেন, আবার চেষ্টা করেন। তবে হ্যাঁ, আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না, তাড়াতাড়ি খাবারটা খাইতে হবে, ঠিক আছে? এখন হ্যাঁ মুখটা আগান, হ্যাঁ মুখটা আগান, আরে আগান না, আবার হাত দেয়। এই বুড়ি, এই তোরা কি বলছে? তোরা বলছে না যে হাত দেওয়ার চেষ্টা করবি না? হ্যাঁ কর, নে নে হ্যাঁ মুখ আগা, মুখ আগা, মুখ আগা, হ্যাঁ আগা আগা, হ্যাঁ তুরিকা না। খুব স্বাদ ছিল, এই ব্যাপারটা খেলে না আরো ভালো লাগতো। দাও না বৌমা। দিল চাচ্ছে তো, নে নে হা কর, নে মুখটা আগা, হ্যাঁ নে হ্যাঁ শোন শোন, তোর পিছনে অনেক সময় নষ্ট। আমি আর তোকে এরকম বসে বসে খাওয়াইতে পারবো না। তোর যদি খাইতে হয় তবে হাত ভুলে কিন্তু লাগবে না। তাহলে কি করবো জানিস তো, এই হাত দুটো খোলা আছে না, এই হাত দুটো কিন্তু তালা মেরে দিব। মুখ দিয়ে যদি পারে
তাহলে খাবি, না হলে খাবি না, বুঝতে পারছিস? আমি যদি হাত দিয়ে তুলি আমাকে আবার এসে মারবে। আমি যে ক্ষুধা সহ্য করতে পারছি না। আমি যে আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না আল্লাহ। আমি খাবো, আমি হাত দিয়ে খাবো, আমি হাত দিয়ে খাবো, আমি খাবো। সত্যি তো খুব মজা। বৌমা, বৌমা আমার আরেকটু দিয়ে যাও বৌমা। হ্যাঁ বৌমা, বৌমা তুমি কই? বৌমা, বৌমা, হ্যাঁ বৌমা, বৌমা আমার আরেকটু খাবার দিয়ে যাও বৌমা। হ্যাঁ বৌমা, বৌমা তুমি কই বৌমা? বৌমা, হ্যাঁ বৌমা। এই কি পাইছিস? কি পাইছে? ছাড়ের মতো বোমা বোমা করে কাজ চিল্লা করতিস? ওকে বলছি না আমার একটা কাজ আছে। ও বৌমা, সানাসুরটা না খুব স্বাদের ছিল, আমাকে আরেকটু দাও না মা। তাই না? দাও এই ফকিনের বাচ্চা, এই তোকে আর কিচ্ছু দেবো না, তুই না খেয়ে খেয়ে এভাবে শুট খেয়ে মর। বৌমা, এত নিষ্ঠুর হো না বৌমা। আমি যদি তোমার মা হতাম তুমি কি পারতে আমার সাথে এটা করতে? ও বাবা, এই আমার মা হাত খুব শখ না? এই ফকিন্নি, আমার মা তুই, হ্যাঁ আমার মা তুই এক হলি। শোন, আর একটা বার আমাকে ডাকবি না, আমি কাজে যাচ্ছি। বৌমা, বৌমা তুমি যেও না বৌমা, আমার একটু খাবার দিয়ে যাও, আমার মা ভালো। এই কয়বার তোকে বলছি আমি কোনো খাবার দিতে পারবো না? আবার খাবার না? বৌমা, তুমি যেটা করতেছো একদম ঠিক করতেছো না। আমার সোহেলকে যদি আমি বলি তোমার পরিণাম কি হবে তুমি জানো? ও তোর সোহেল জানলে তো আমার পরিণাম খারাপ হবে না? আচ্ছা তোকে দেখাচ্ছি, একটু ওয়েট কর। হ্যাঁ এদিকে এদিকে, না সরে, এদিকে সরে, সরে আসতে বলছে। হ্যাঁ তোর হাত দুটো দেখে দে। তোরে আজকে বোঝাচ্ছে না, তুই সোহেল জানানোর ভয় আমাকে দেখাস। আজকে তোরে আমি বুঝাবো। হ্যাঁ বৌমা, আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। এই আল্লাহ তোকে কেউ বাঁচাতে পারবে না। তোরে বলছিলাম না চুপ থাক, তুই শুনলি না? না না না, এই বইটাতে এইভাবে শুধু বেঁধে রাখলে হবে না, ও তা আবার চিল্লাইতে থাকবে। তোর মুখে অনেক কথা না, তোর কথা আগে বল। তুমি যতক্ষণ আমাকে খাবার না দিবে আমি ততক্ষণ চিল্লাবো। বৌমা, বৌমা, বৌমা। চিল্লাবি না? চিল্লা নে, শোন, এখন যতবার চিল্লা তোর ডাক না আরো কান পর্যন্ত যাবে না, বুঝতে পারছিস? তুই এইভাবেই থাকবি, চুপি না। সূচনা, সূচনা, কিরে মা? বেয়ান, কোনো লোকের সারা শব্দ নাই, অথচ গ্যাংরানোর আওয়াজ শব্দ শোনা যায়। কো আরে বেয়ান, আপনার এই অবস্থা? আরে বেয়ান, আপনার এই অবস্থা মানে? আপনার পায়ে শেকল বাঁধানো, আবার মুখের মধ্যে টিস্যু দেওয়া, এই অবস্থা কে করছে আপনাকে? বিয়াই, যা কিছু হয়েছে সব কিছু আপনার মেয়ে করছে। আমাকে দিনের পর দিন পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, আমাকে খেতে দেয় না। আমি চিল্লা পাল্লা করি জন্য আমার মুখের মধ্যে টিস্যু দিয়ে রাখছে। আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই। আপনি বলেন কি? আপনি কি এইভাবে এইভাবে শাস্তি দিচ্ছে আমার মেয়ে? হ্যাঁ, ও কো, ও গেছে কোথায়? হ্যাঁ, ও কো গেছে কোথায়? ও হয়তো বা ঘরে আছে ভাই। হ্যাঁ? আমার পায়ে তো তালা লাগানো, চাবি কো? ঠিক আছে, ঠিক আছে, শোনেন, আমি এই তালা খুলে দেওয়ার ব্যবস্থা করতেছি, আর আমার মেয়েকে কিভাবে শাস্তি করা লাগে আমি শাস্তি করতেছি। এই সূচনা, সূচনা,
হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। মামুদ, যার বাপটা এত ভালো মানুষ আর তার মেয়ে হয়েছে একটা জানোয়ার, দিনের পর দিন আমাকে শিকল দিয়ে তালা দিয়ে বেঁধে রাখছে, আমাকে খেতে দেয় না। আমি এত কষ্ট আর সইতে পারছি না। সূচনা, সূচনা, এই সূচনা। ও বুঝতে পারছি, কানের মধ্যে হেডফোন দিয়ে মোবাইলের দিকে নজর, তাই না? এই আরে কি ও বাবা তুমি? হ্যাঁ আমি। আরে কখন আসলা? ডাকবা তো নাকি? কখন আসছি তার মানে তোকে আমি 1000টা ডাক দিছি, তুই কানই করিস না। হেডফোন কানের মধ্যে দিয়ে মোবাইলের দিকে চাই আসিস, মনে হয় কি যে কি জেনে দেখছিস। আরে বাবা একটু জোরে ডাকবা তো। আসলে হয়েছে কি বাবা, সারাদিন বাড়িতে একা একা ভালো লাগে না, তাই আর কি কাজ কাম শেষ করে ভাবলাম একটা গান শুনি। তুমি আসছো বুঝতেই পারিনি। যাই হোক, ভালোই করছো। এতদিন পর আমার বাড়িতে আসলা, হঠাৎ করে ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি তো আমাকে ফোনও দিলা না। ও ফোন দেয়নি তাই? শোন, তুই যে আমার মেয়ে, আমার ভাবতেই ঘৃণা লাগে। আমি আবার কি করলাম? তুই কি করিস নি মানে? তুই মহৎ ভুল করেছিস। আচ্ছা, তোর শাশুড়ি অর্থাৎ সোহেলের মা তোর নিজের মা মনে মনে করিস নি? কি? সোহেলের মাকে আমার মা মনে করবো? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছে? কোথায় আমার মা, কোথায় আমার শাশুড়ি? ওই বুড়িটাকে আমার মা মনে করবো? প্রশ্নই আসে না। শোন, শাশুড়ি মানে নিজের মা, স্বামীর মা মানে নিজের মা। আর তাকে তুই কি করছিস? কি করছি? সেকল দিয়ে বাইন্ধে রাখছিস। তুই ঠিক করছিস? দেখো আব্বা, আমি যা করছি একদম বেশ করছি। আর তাছাড়া একটা জিনিস বুঝতেছি না, আমি তো আমার শাশুড়িকে বেঁধে রাখছি, তোমাকে তো বেঁধে রাখি নাই। তাহলে তোমার কিসের জন্য এত দরদ লাগতেছে ওই বইটার উপর? এই বেদব মেয়ে, শাশুড়ি তো নিজের মায়ের মতো, আর তুই কি করছিস? শুধু বেঁধেই রাখছিস। তুই তাকে তার মুখের মধ্যে টিস্যু ঢুকায় রাখছিস যাতে কথা না বলতে পারে। যা করছি না বেশ করছি। এই বুড়িটা সারাক্ষণ আমাকে ডেকে ডেকে না আমার কান মাথা পুরো নষ্ট করে দেয়। সারাক্ষণ বৌমা খিদে লাগছে, খাইতে দাও, এটা করো সেটা করো, কতক্ষণ শুনবে? হ্যাঁ, আর তাছাড়া ওই বুড়িটা কি ভাবছে, ও জোরে জোরে চিল্লা পেয়ে আর আশেপাশের লোকজন এসে আমাকে নানান কথা শোনাবে না? আমি তো এত বোকা না, এর জন্য আমি একদম উচিত কাজ করছি। ওই বুড়িটা যাতে কথা মুখ দিয়ে না বের হয়, এর জন্য তোর মুখের টিস্যু গুজে রাখছি। ও বুঝতে পারছি, তোর শাশুড়িকে তুই বাইন্ধে রাখছিস যাতে ছোটাছুটি না করতে পারে, আর মুখের মধ্যে টিস্যু দিয়ে রাখছিস যাতে শব্দ না করতে পারে। আর এই শব্দ যদি শোনে, মানুষ শুনে তোকে মন্দ বলবি, এই জন্য, তাই না? সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে তুই আমার মেয়ে, তুই এইরকম নিকৃষ্ট কাজ করতে পারিস। সি সি সি। বাবা প্লিজ, অনেক বলে ফেলছো, এবার একটু দয়া করে থামো। আমি বলি কি, তুমি আমার বাড়িতে ঘুরতে আসছো না, আর এটা আমার সংসারের ব্যাপার। আমি আমার সংসারে আমার শাশুড়ির সাথে কী ধরনের ব্যবহার করব সেটাকে তোমার থেকে শিখতে হবে। এই সংসারটা আমার, আমি চালাই, আমি যা খুশি তাই করব। তুমি আমার বাড়িতে বেড়াতে আসছো, 2 দিন থাকবা, ভালো মন্দ খাবা, বাস। এখন এসব কথা রাখো, চলো ভিতরে চলো। রাখ, সংসারটা তোর, আমি বাইরের মানুষ, আমি তোর বাবা না। তোর শাশুড়ির উপর তুই নির্যাতন করবি আর আমি বলতে পারবো না? বাবা বললামই তো, তুমি আমার বাবা, ঠিক আছে, তুমি তোমার আর আমার বিষয়ে কথা বলবা, ওই বুড়িটার বিষয়ে না। ওই বুড়িটার বিষয়ে একদম তুমি ছাপে গাইতে আসবে না। শোন, আমি সাপাই গাইতে আসবো না, তোর বাড়িতে আমি আর আসবো না, এ চলে যাচ্ছি আমি। দেখিস, তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই আমি রাখবো না, এ চলে গেলাম। বাবা দেখো, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ওই বুড়িটার জন্য তুমি আমার সাথে খারাপ আচরণ করতেছো। খারাপ আচরণ মানে? তোর অনেক শিক্ষা বাকি আছে, আর সেই শিক্ষার কথা বলতেছি, আর আমি বলতেছি খারাপ আচরণ করতেছি আমি। আচ্ছা বাবা ঠিক আছে, কুল। আমি বলি কি, এত দূর থেকে আসছো, একটু বসো, নাস্তা করো, তারপর যাও, চলো। না, আমি যাবো না তোর বাড়িতে। তোর বাড়িতে আমি নাস্তা করব? যে মেয়ে খারাপ তার বাড়িতে নাস্তা তো দূরের কথা, তার বাড়ির এক মুঠো পানিও আমি মুখে আনবো না, এই চলে গেলাম। বাবা, বাবা শোনো, এই যত নষ্ট বুড়া না এই বুড়িটা, এই বুড়িটার জন্য আজকে বাবার সাথে আমার তর্কাতর্কি করতে হলো। বাবা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। ওই বুড়িটাকে তো আমি ছাড়বো না, না, আজকে ওই বুড়িটার ঠিক আমি একটা উচিত শিক্ষা দেবো। ওই বুড়িটা আমার
বাবার মাথায় কি উল্টাপাল্টা কথা বলছে আল্লাহ পাক সেই জন্য। দাদা ওরে বোঝাচ্ছে আজকে, ওর একদিন কি আমার একদিন। এই ওঠ ওঠ, কে রে? এই এই কি তোরে কি করবো? বৌমা কি করবো? আমাকে মেরো না বৌমা, তোকে মারবো না। আমাকে মেরো না বৌমা। এই তুই আমার বাপে কি কইছিস? তুই আমার বাপে কি কইছিস? তুমি বিশ্বাস করো আমি তো কিছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই। ও তুই কিছু বলিস নে? তুই কিছু বলিস নে? এটা আমার বিশ্বাস গেল, তুই কিছু বলিস নে? এই কিছু বলিস নে তুই? তুই যদি কিছু ড্রাইভার তাহলে আমার বাপে তো কথা কখনোই বলতো না। আরে তোর জন্য আমার বাপ না আজকে বাড়ি থেকে না খাই চলে গেছে, না খাই চলে গেছে। তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? তোর আমি ছেড়ে দেবো, তোর আমি ছেড়ে দেবো। এই বাবা, আমি কিচ্ছু বলি নাই। বিয়াই এসে দেখে আমার এই অবস্থা, উনি আমার হাতটা খুলে দিছে। একটা করে দিছে না? একটা করে দিছে, একটা করে দিছে। আল্লাহ গো! শোন, আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই কি ভাবছিস। আমার বাপ না খায় বাড়ি থেকে চলে যাবে আর তোকে আমি এই বাড়িতে খাইতে দেবো। হ্যাঁ এই বাড়িতে খাইতে দেবো তো হবে না, থাকে শুধুই হবে না। তোর এখন পায়ের ফুসকা হাতও শিকল দিয়ে বাঁধবো, তারপর তুই বুঝতে পারবি। না বৌমা, তুমি এমন কাজটা করো না বৌমা। আরে এই সময় আবার কি শোন, তোর ছেলে ফোন দিছে, তুই একটা কিন্তু কথা বলবি না। যদি বলিস না তোর পরে দুঃখ আছে কিন্তু। হ্যাঁ মুখ চুপ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার মা? হ্যাঁ তোমার মা ভালো আছে। আরে আম্মা বললো শরীরটা নাকি ভালো লাগতেছে না, তাই একটু শুইছে। আরে হ্যাঁ, না না তুমি কোনো চিন্তা করো না। কি তুমি দেশে আসতেছো মানেটা কি? তুমি এখন কেন দেশে আসবা? তোমার ছুটি না আরো 6 মাস পর হওয়ার কথা ছিল। ও আরে না না, আমি খুশি হব না কেন? আমি তো খুশি হয়েছি। আমি ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা তাই আর কি। হ্যাঁ হ্যাঁ না চিন্তা করো না। আমি বলছি কি আমরা কি এয়ারপোর্টে আনতে যাব? কি তুমি রওনা দিছো? আজকে কিছুক্ষণের মধ্যে চলে আসবা? ও বাবা তুমি গেছো ঢাকাতে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি। হ্যাঁ ওকে। না না শৈলেশে যদি এই অবস্থা দেখে তাহলে তো আমার বিপদ। তার আগে আমাকে কিছু একটা করতে হবে। হে বুড়ি কি তোর ঈদ লেগে গেছে না? তোর ছেলে প্রবাস থেকে আসতেছে তো সে আনন্দ তাই না? বৌমা, কতদিন পর আমার সোহেলকে আমি দেখবো। বলি কি তোর ছেলেকে তো তুই দেখবি কতদিন পর, তার আগে তোর এই মুখটা বন্ধ রাখ। তুই কি এইভাবে বাধায় থাকতে চাস নাকি তোকে খুলে দেবো? কোনটা? বৌমা আমার তালাটা তুমি খুলে দাও। আচ্ছা শোন, তোর তালা শুধু খুলে দেবো, তোর তালা খুলে দেবো, তোকে সুন্দর শাড়ি কাপড় পরাবো, সব ঠিক আছে। তার আগে আমার একটা কথা, আমি যে তোকে নির্যাতন করি, তোর উপর অত্যাচার করে তোর যে খাইতে দিই না, এটা তুমি তোর ছেলে ভুলেও না জানে। আর যদি জানে তাহলে তোর ছেলের কয়দিন থাকবে বল? তারপর তোর ছেলে যখন চলে যাবে তখন তোর আমি কি করবো বলতো? না বৌমা, আমি কিচ্ছু বলবো না। এই তোর লক্ষ্মী শোনা। আর যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে তোর ছেলেও কিন্তু আমার হাতের মুঠোয় মনে জন্য থাকে। দাঁড়া খুলে দিচ্ছি। উফ, তালাটাও না ঠিক সময় খুলতে চায় না, দেখি। এই যে নে খুলে দিচ্ছি তোরে, দেখি। ওঠ 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 তাড়াতাড়ি। আরে ওঠ না, আয় এইদিকে আয়। শোন, তোর রুমটা এই যে খোলা আছে, ভদ্র মানুষের মতো এখন রুমে যাবি, এই শাড়িটা চেঞ্জ করে সুন্দর শাড়ি পরবি। আর হ্যাঁ, তোর ছেলে কী কী পছন্দ করে সেই খাবারগুলো তুই নিজের হাতে রান্না করবি। এতদিন পর ছেলে আসতেছে বাড়িতে, তুই নিজে রান্না করে খাওয়াবি না? আর হ্যাঁ, সোহেলের সামনে যেন মুখটা বন্ধ থাকে। যদি মুখ খোলার চেষ্টা করছিস না তাহলে তো বুঝতেই পারছিস। মনে থাকবে তো? মনে যেন থাকে কথাটা। আর আমার স্বামী এতদিন পর প্রবাস থেকে আসতেছে, আমি যাই একটু শাড়িটা চেঞ্জ করি, একটু সেজে গুজে থাকি। যদিও জানি তোর ছেলে তোর দিকে ফিরেও তাকাবে না। আর হ্যাঁ, আবার বেশি ছেলের কাছাকাছি থাকার চেষ্টা করিস না, ভাবিস না
যে হুট করে তুই বলে দিবি আমি বুঝতেও পারবো না। আমি যদি কিছু একটা বুঝতে পারছি না তাইলে কিন্তু যা ভিতরে যা, আর 2 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট চাই, ঠিক আছে? আল্লাহ, তুমি আমার সোহেলকে ভালোভাবে বাড়ি পৌঁছায় দিও। আমার ছেলেটাকে আমি কতদিন দেখি না, আমার খুশিতে বুকটা ভরে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি ওকে দেখে রেখো। যাই, আমি তাড়াতাড়ি রান্না করব, আমার সোহেল এসে খাবে। ও বৌমা, আমার সোহেল কখন আসবে? আরে আসবে আসবে, আপনার ছেলে তো বললো কিছুক্ষণের মধ্যে আসবে, আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন ঠিক আপনার ছেলে চলে আসবে। ওকে দেখার জন্য না বুকের ভিতরটা খুব ছটফট করছে। বললামই তো আম্মা আসবে, এত তারা কিসের বলেন তো? এই তো আপনার ছেলে, বলতে বলতে চলে আসছে। মা বাবা, কেমন আছো তুমি? আমার সোনা, তুই কেমন আছিস? মা আমি অনেক ভালো আছি। সূচনা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি হুট করে আসবা আর শুনে তো আমি খুশিতে আত্মহারা। আমি না চিন্তাই করতে পারি না তুমি এভাবে চলে আসবা। তাহলে তো তোমরা দুইজন আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো। কি করব বলো, বিমানবন্দরে নামার পরে বাংলাদেশের রাস্তায় এত জ্যাম, 4 ঘন্টা লাগার কথা সে জায়গায় 6 ঘন্টা লাগছে আসতে। ও আচ্ছা, যাই হোক, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি। মা তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, অনেক কিন্তু শুকায় গেছো। না, আসলে তুই অনেক আসলে আসলে বিষয়টা কি হয়েছে জানো তো? সত্যি তোমার মানা তোমার চিন্তা করে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। আমি বললে তো আমার কথা শোনে না, বলে প্রবাসে আমার ছেলেটা আছে, কি খাচ্ছে না খাচ্ছে সেই চিন্তা নাকি ঘুমে আসে না। দেখো চোখের নিচে দেখো কালি পড়ে গেছে। মা তোমার বৌমা এগুলো কি বলছে? সত্যিই তো তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। মা হাতে এগুলো কিসের দাগ? তোমার মুখেও তো দাগ, গলায়ও দাগ। না বাবা, এসব কিছু না। আর দেখি দেখি, এই এমন ভাবে বলতেছে আমি যেন তোমার মায়ের যত্নই নিই না। আরে বুঝো না, মা তো আমার কোনো কথাই শোনে না। আর তাছাড়া ঠিকভাবে গা হাত পা ঘষলে না, তাই ডাক্তার পড়ে আসছে। আমি বলি কি প্রবাস থেকে আসলো, এখন কি তুমি মাকে দেখার পরে সময় পাবো না? এখনই সব দেখতে হবে। এত দূর থেকে জার্নি করে আসতো, আমাদেরকে যাইতে নিষেধ করছে। এখানে বেশি কথা না বাড়ায় ভিতরে চলো। আর হ্যাঁ, আজকে সব রান্না কিন্তু আমি নিজের হাতে করছি। হ্যাঁ, আর অবশ্য আম্মা একটু সাহায্য করছে। আম্মাই কিন্তু বলে দিয়েছিল তুমি কি কি খাবার পছন্দ করো। আজকে নিজ হাতে আমি আর আম্মা মিলে তোমাকে বেড়ে বেড়ে খাওয়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে ফ্রেশ হই, রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো ভিতরে চলো মা, চলো। আচ্ছা ঠিক আছে, বলছি যে ল্যাগেজটা তো নিয়ে যাইতে হবে নাকি? ওই দেখো, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, শুধু ল্যাগেজ দেখছি, আর কোনো কিছু নিয়ে আসো নাই? আরে আরো কিছু আছে, কিন্তু সবগুলো তো আমি একা একা টানে আনতে পারি নাই, এজন্য ওগুলো পরে আসবে। ট্রান্সপোর্ট করছি তো, ওটা আসতে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সব পরে হবে, চলো ভিতরে চলো। আম্মা আপনার ছেলেকে নিয়ে ভিতরে যান। আসো। কি হলো, যান। সূচনা, সূচনা, কি হয়েছে? কি ব্যাপার? কই যাচ্ছ? ওই যে তোমাকে বলছিলাম না যে আমি প্রবাস থেকে আসার সময় তো সব মালামাল নিয়ে আসতে পারি নাই, ট্রান্সপোর্টে দিছিলাম, ওইটার থেকে আমাকে ফোন দিছে, আমি যাবো আর শুধু নিয়ে চলে আসবো। ও মাল নিয়ে আসতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, আমি যাচ্ছি, কিন্তু তুমি মাকে দেখে শুনে রাখো। আমার মনে হয় কি যে তুমি মাকে ঠিক মতো খাইতে দাও না, আর মাকে মনে হয় ওষুধও ঠিক মতো খাইতে দাও না। সোহেল কি বলতেছে এগুলা? মা তোমার কাছে এসব কথা বলছে আমার নামে? আরে মা কিছু বলেনি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই। শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার মায়ের যত্ন যেন ঠিক মতো হয়, আর আমার মায়ের যদি কোনো অযত্ন হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আমি গেলাম, আমি কিন্তু আবারও বলে যাচ্ছি আমার মায়ের যেন ঠিক মতো যত্ন নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা, আম্মা। হ্যাঁ বৌমা, বলো। এদিকে আসে তো দেখি। বাহ, আপনাকে দেখছি আজকে অনেক সুন্দর লাগতেছে। তো হঠাৎ মনটা এত ভালো কারণ কে? ছেলের কাছে সব কথা খুলে বলছেন তাই? না বৌমা, আমি তো সোহেলকে কিছু বলি নাই মা। এই, তুই যদি সোহেলের কাছে সব খুলে না বলতিস, হ্যাঁ, তাহলে তোর ছেলে আমাকে ঠেটতে যাইতো। তোর ছেলে কি বলছে জানিস তো? তোর জন্য ঠিকভাবে যত্ন নেই, যত্ন যদি একটু এমন হয়েছে না, তাহলে নাকি আমার কপালে দুঃখ আছে। এ বুড়ি, এই সত্য করে বল, কি বলছিস বল। বৌমা, আমি কিচ্ছু বলি নাই, আমার সোহেলকে আমি কিচ্ছু বলি নাই। ও তুই কিছু বলিস না? না তুই কি ভাবছিস আমি বাচ্চা কোকে আমি কিছু বুঝবো না? কিছু তো বলছিস, সত্যি করে বল।
তুমি বিশ্বাস করো বৌমা, আমি আমার সোহেলকে কিচ্ছু বলি নাই। বুঝছি এইভাবে কাজ হবে না, তোকে উচিত শিক্ষা দিলে পরে একাই মুখ দিয়ে গড়গড় করে বানাবে। এই তো হীরা, ও বৌমা, বলবি না, বল তো, বল না। তুমি না ট্রান্সফারে মাল তুলতে গেলা? হ্যাঁ, কুরিয়ার সার্ভিস থেকে কি আনবো এইটাই দেখার জন্য, আমি শুধু এইটা দেখার জন্য তোকে বলছি যে আমি কুরিয়ার সার্ভিস থেকে মাল আনতে যাচ্ছি। তোমার মনে আছে আমি তোমাকে ফোন করে বললাম যে আমি প্রবাস থেকে দেশে চলে আসবো, হুটহাট করে আরে কোম্পানি আমাকে ছুটি দেয়নি। আমি তোর এইটা দেখার জন্য, তুই আমার মাকে কতটা সেবা করিস, কতটা যত্ন করিস, এটা দেখার জন্য আমি চলে আসলাম। প্রবাস থেকে আসার পরে আমার মায়ের হাতে, গলায়, পায়ে সব জায়গায় মারের চিহ্ন, তার গায়ে অসংখ্য মারের চিহ্ন। তুই তাকে দিনের পর দিন অত্যাচার করছিস, খাইতে দিস নাই, শিকল দিয়ে কুকুরের মতো বেঁধে রাখছিস, পশুর মতো নির্যাতন করছিস। আমার মাটাকে একটু শান্তিও দিস নাই। না 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 সোহেল, এইগুলো সব মিথ্যা কথা। আমি তোমার মায়ের সাথে কেন এরকমটা করতে যাব? আর আমি যে তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করছি এগুলো তোমার কে বলছে? হ্যাঁ, তুমি কিভাবে জানলা? তুমি তো প্রবাসে ছিলা। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবছিস আমি প্রবাসে আছি জন্য কিছুই জানতে পারবো না? আমি সব জানি, কিন্তু কিভাবে জানি তুই সেটা শুনতে চাস? তাহলে শোন। আমি তো এইভাবে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসলাম, আর এইভাবে আসলে তো চলবে না। সোহেলের মাকে যেভাবে বাঁধে রাখছে, এইভাবে যদি বাঁধে রাখে তাহলে তো লোকটা মারা যাবে, ঠিকমতো খাওয়া পাবে না, ঘুম পাড়তে পারবে না, ও তো অসুস্থ হয়ে যাবে। না, আমার মেয়ে ভুল করতে পারে, কিন্তু আমি তো ভুল করতে পারি না। এই বিষয়টা সোহেলকে বলতেই হবে। ঠিক আছে, আমি সোহেলের কাছে একটু রিং দিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা শোনো, আমি তোমার কাছে যে জন্য রিং দিছি, শোনো, বলতেও ঘৃণা হয়। আমার মেয়েটা তো আমার একেবারে অবাধ্য হয়ে গেছে। তুমি তো প্রবাসে থাকো, তোমার মায়ের উপর আমার মেয়ে অনেক নির্যাতন করে, শেকল দিয়ে বাঁধে রাখছে, মুখের মধ্যে টিস্যু দিয়ে মুখটা আটকায় রাখছে। আমি অনেক নিষেধ করছি, বারণ করছি, কিন্তু আমার কথা আমার মেয়ে শোনে না। বাবা, হ্যাঁ বাবা, তুমিই পারো একমাত্র এর সমাধান আনতে। আমি তোমাকে বলছি, তুমি দেশে চলে আসো, তুমি এটা সমাধান দিতে পারবা। বাবা শোনো শোনো, আমি যে তোমার কাছে কথাটা বললাম, এই কথাটা যেন সূচনাকে তুমি বলবা না, ঠিক আছে? তাহলে এখন রাখি। ঠিক আছে, আমি এখন একটু শান্তি পাচ্ছি। আমার যেটুকু করুনি সেটুকু আমি করলাম। মা, সত্যি কি তোমার বৌমা তোমাকে আদর যত্ন করে, নাকি তোমাকে নির্যাতন অত্যাচার করে? না না, বৌমা আমাকে অনেক আদর যত্ন করে। বৌমা আমাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না, আমার খুব যত্ন করে বাবা। মা, তাহলে সত্য করে বলো, তোমার হাতে, তোমার পায়ে, তোমার গলায় এগুলো কিসের দাগ? আরে বোকা, আমার গায়ে চুলকানি হয়েছিল, ওই ওই দাগ। মা, তুমি কি ভাবছো তোমার ছেলেটা সেই আগের মতোই ছোট আছে? মা, আমি এখন বড় হয়েছি, আমি বুঝতে শিখছি কোনটা চুলকানির দাগ আর কোনটা নির্যাতন অত্যাচারের দাগ। মা, আমাকে সব খুলে বলো না। বাবা দেখ, তুই বাদ দে এসব কথা। আরে এখন আমার বয়স হয়ে গেছে, কোনো জায়গায় একটু টাকটুক গুতা লাগলি ওই রকম হয়ে যায়। আমার সোনার ছেলে, এইসব কথা বাদ দে। দেখ, তুই দেশে আসছিস কতদিন পর, আমার বুকটা ভরে গেছে। বাবা, তোর ওখানে কোনো কষ্ট হয়নি তো? মা, আমার ওই জায়গায় কোনো কষ্ট হয়নি,
কিন্তু তোমার এইগুলো দেখার পরে আমার না অনেক কষ্ট হচ্ছে। প্লিজ মা, আমাকে বলো না। বাবা, সব কথা শুনতে হয় না বাবা। সোহেল, বাবা, সব কথা শুন। মা, আমার মাথার দিব্যি, তুমি আমাকে সত্য করে বলো, তোমার এগুলো কিসের দাগ? বাবা, তুই আমাকে এত বড় একটা দিব্যি দিতে পারলি? হ্যাঁ মা, আমি আমার দিব্যি দিলাম। মা বলো না। তোকে আমি কথাটা বলতে পারি, হে একটা শর্ত আছে। আচ্ছা মা, তোমার সব শর্ত আমি মানবো, তুমি আগে বলো। না বাবা, আমি যে তোকে কথাগুলো বলবো, তুই এটা বৌমার কাছে কখনো বলতে পারবি না। যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলবে, না হয় আমাকে মেরে ফেলবে বাবা। আচ্ছা মা, তুমি আমাকে আগে কথাগুলো বলো। বাবা, তুই যেটা শুনছিস সেটাই সত্যি। বৌমা আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি চিৎকার করি জন্য আমার মুখে টিস্যু গুঁজে দিয়েছে। মা, আমি বুঝতে পারছি মা, তাহলে আমি যেটা শুনছি সেটাই সত্য। বাবা, তুই ভুলেও এই কথাগুলো বৌমার কাছে বলিস না, তাহলে তোকে আমাকে দুজনকেই মেরে ফেলবে। মা, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই বিষয়টা নিয়ে আমাকে ভাবতে দাও। আমি দেখছি কি করা যায়। চলো না, ভিতরে চল। তোর বাবা যেদিন আমাকে ফোন করে বলছিল, বাবা সোহেল, তোমার মাকে যদি তুমি দেখতে চাও তাড়াতাড়ি প্রবাস থেকে চলে আসো, তা না হলে হয়তো তোমার মাকে তুমি দেখতে পারবা না। আমি বলেছিলাম কেন বাবা? তোর বাবা আমাকে বলেছিল যে আমার মেয়ে তোমার মাকে অনেক নির্যাতন করে, অনেক অত্যাচার করে, কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখে, এক মুঠো খাবারের জন্য কতটা আহাজারি করে, তবু এক মুঠো খাবার দেয় না। এবারে কুকুরের খাবার জুটলো, তোমার মায়ের খাবার জুটে না। আমার মা একটা কুকুরের চাইতে ভালো। এই বাড়িতে কুকুরের খাবার জুটলেও আমার মায়ের খাবার জুটে না। কিন্তু কেন? এই দিন দেখার জন্য আমি প্রবাসে এত কষ্ট করছি, যে মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি, এত কষ্ট করে টাকা উপার্জন করছি, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করছি। 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরেও 2 ঘন্টা 3 ঘন্টা ওভার ডিউটি করছি, যাতে বেশি টাকা ইনকাম করতে পারি। কাদের জন্য? ওদেরকে ভালো রাখার জন্য, আমার মাটাকে ভালো রাখার জন্য। কিন্তু যখন আমি শুনতে পেলাম যে মায়ের জন্য আমি এত কষ্ট করি, সেই মাইকে এক মুঠো খাবার দেয় না, এক মুঠো খাবারের জন্য সে আহাজারি করে, তাকে কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই কথা শোনার পরে আমি আর ওই দেশে এক মুহূর্তে থাকতে পারি না। আমার এই 2 হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। কোনো কিছু ধরতে গেলে আমার মায়ের কথা মনে হইতো। আমার মাকে তুই এত কষ্টে রাখছিস, আমার মায়ের কি অপরাধ? আমার কি অপরাধ? কি অপরাধ করছিস যে আমার মাকে এমন সাজা দিছিস আর আমাকে এমন সাজা দিছিস? তোকে যেদিন এই বাড়িতে বউ করে আনি, তোকে একটা কথা আমি বারবার বলছি, খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার মাটা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে। এই জন্য তোকে আমি বারবার একই কথা বলছি, পৃথিবীর অন্য কিছু হয়ে যাক, কিন্তু আমার মাটা যেন কষ্ট না পায়, আমার জান্নাতটা যেন কষ্ট না পায়। আর তুই সেই জান্নাতকে তুই কষ্ট দিছিস। আমি তো তোকে ক্ষমা করব না, আমি তোকে ক্ষমা করব না। আমার মায়ের সঙ্গে যেমনটা করছিস, আমিও তোর সঙ্গে তেমনটাই করবো। প্লিজ এবারের মতো আমার ক্ষমা করে দেন। ও আম্মা, আপনি ছেলেকে বোঝান না, হ্যাঁ আমি যা করছি ভুল করছি, প্লিজ একটাবার সুযোগ দেন। তোর কোনো ক্ষমা নেই মা, তুমি কোনো কথা বলবা না। ও তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে না, আমি ওকে শিকল দিয়ে বেঁধে রাখবো। আমি ওকে কুকুরের মতো করে খাবার খাওয়াবো, তারপরে ও বুঝতে পারবে একজন মানুষকে বেঁধে রাখলে, কুকুরের মতো খাবার দিলে কতটা কষ্ট হয়। মা, তুমি শিকলটা নিয়ে আসো, ওকে আমি কুকুরের মতোই বেঁধে রাখবো। সোহেল, তুইও যদি ওর মতো হোস, তাহলে ওর আর তোর মধ্যে কোনো তো পার্থক্য থাকলো না বাবা। দেখ, আমি বলি কি, ও যেটা করছে ভুল করছে জানি, কিন্তু ও তো বাড়ির বউ, ও তো আমার ঘরের লোক। কি রে, দেখ তুই কাকে অত্যাচার করছিস, কাকে নির্যাতন করছিস। আমি তোকে শাস্তি দিতে চাইলেও সে চায় না যে তার সামনে তুই কোনো কষ্ট পাস, তুই কোনো কষ্ট পাস।
আর তুই এমন একটা জান্নাতকে তুই কষ্ট দিছিস। মা, তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করব না। যা, বাবা এই মুহূর্তে বাসা থেকে বের হ। বাবা শান্ত হ, এরকম করতে হয় না। ও যখন ওর ভুল বুঝতে পারছে তুই ওকে ক্ষমা করে দে, আমি কিচ্ছু মনে করি নাই। আরে আমার যদি মেয়ে আমার সাথে এরকম করতো তাহলে আমি কি তারপর রাগ করে থাকতে পারতাম? সোহেল, তুই আর রাগ করিস না বাবা। মা, তুমি বলছো, আমি ওকে ক্ষমা করে দিলাম। আর ফাদ্দার, যদি কখনো আমার মায়ের দিকে তুই খারাপ নজরে তাকাস, তোর জন্য যদি আমার মা একটু কষ্ট পায়, সেদিন আমি সত্যি সত্যি তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, আমি আর কখনো আম্মার সাথে খারাপ আচরণ করবো না। আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা। ওঠো ওঠো বৌমা, ওঠো। হ্যাঁ বৌমা ওঠো। সোহেল, অনেক হয়েছে, যা বৌমাকে নিয়ে ঘরে যা। চলো মা, তুমিও চলো। চলো বৌমা।